আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের চ্যাপ্টার 4 এর সেকেন্ড পার্ট, যেটা লং টার্ম স্টক সিকিউরিটিস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা এর আগের পার্টে আমরা আলোচনা করছিলাম, 3টা ভিডিওতে আমরা বরোড ফান্ড নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা ইকুইটি ফান্ড নিয়ে আলোচনা করব। আমরা জানি ইকুইটি ফান্ড হচ্ছে দুইটা, একটা প্রেফার্ড স্টক আর একটা কমন স্টক। এটা দুইটা ফিচার আছে। প্রেফার্ড স্টকের ফিচারটা হচ্ছে ডিভিডেন্ড থাকবে অ্যাজ ফিক্সড, ডিভিডেন্ডটা ফিক্সড থাকবে, এটা হচ্ছে প্রেফার্ড স্টকের ফিচার্স। এবং কমন স্টকের ফিচার্স থাকে হচ্ছে ডিভিডেন্ড থাকবে বাট ভ্যারিড করবে। মানে প্রেফার্ড স্টক যারা, তাদেরকে আমার ফিক্সড একটা ডিভিডেন্ড বা রিটার্ন যেটা আমরা দিতে হবে তাদেরকে। আর কমন স্টকদের ফিক্সড না, তাদেরকে আমাদের রিটার্নটা দিব সেটা ভ্যারিড করবে আমাদের বিজনেস কেমন, কত টাকা আমরা, মানে যেটা লাভ থাকবে সেটা অনুযায়ী আমরা ভ্যারি করে আমরা এটা রিটার্ন দিব। সো আমরা প্রথমে প্রেফার্ড স্টক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রেফার্ড স্টক তো আমরা বুঝলাম কি। তো এখন প্রেফার্ড স্টকের দেখো, একটা জিনিস চিন্তা করে দেখলে আমরা পাই যে প্রেফার্ড স্টকটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ পারপিচুয়াল যে বন্ড আমরা শিখছিলাম না, পারপিচুয়াল বন্ডের মতো। কেননা প্রেফার্ড স্টকের যেই ফিক্সড, প্রথমত হচ্ছে প্রেফার্ড স্টক কিন্তু ফিক্সড। আমরা কিন্তু জানি বরোড ফান্ডে যেই টাকাগুলো আছে, রিটার্নগুলো, এগুলো কিন্তু ফিক্সড। সো অনুরূপভাবে প্রেফার্ড স্টকেরও রিটার্নগুলো কিন্তু ফিক্সড। প্রথমত হচ্ছে একটা কারণ আমরা পাইলাম। দ্বিতীয়ত আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার এই প্রেফার্ড স্টকের টাকাটা আমি কবে দিব এটা কিন্তু ঠিক নেই। মানে এন সংখ্যক যে টাইমটা, এটা কিন্তু ইনফিনিটি, কবে দেই ঠিক নেই কোনো, ঠিক আছে? সো এই দুইটা জিনিস আমরা কিন্তু এই প্রেফার্ড স্টকের মধ্যে পাই। সো আমরা প্রেফার্ড স্টকটাকে ওয়ান কাইন্ডস অফ পারপিচুয়াল বন্ডের মতো হিসাব করব। ওকে, পারপিচুয়াল বন্ডে আমরা যেরকম সূত্র লিখি, আমরা প্রেফার্ড স্টকেও সেম সূত্রই লিখবো। আমরা যদি পারপিচুয়াল বন্ড বুঝে থাকি তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। সো পারপিচুয়াল বন্ডের মতো আমরা প্রেফার্ড স্টকে এফবি দিব, ফেস ভ্যালু দিব, এবং ডিপি কেন দিব আমরা, এই জায়গা হচ্ছে ডি, আমরা কিন্তু ওই জায়গার মধ্যে দিতাম হচ্ছে আই, তাই না? আই দিতাম, বাট এখানে আমরা দিব ডি। কেননা ডি হচ্ছে ডিভিডেন্ড আর পি দিয়ে বোঝাচ্ছে প্রেফার, মানে প্রেফার স্টকে যে ডিভিডেন্ড সেটা। তো ডি হচ্ছে ডিভিডেন্ড আর ছোটো হাতে পি হচ্ছে প্রেফার, মানে প্রেফার স্টক যেটা। সো এটা আমরা দেখবো, ম্যাথটা দেখলে এখানে সব কিছু আসবে। এরপর কেপি থাকবে ভি। তো এটা সূত্রটা হচ্ছে ভি সমান ডিপি ডিভাইডেড বাই কেপি। আমরা শিখে আসছি প্রেফার স্টক পারপিচুয়াল বন্ডের ভি সমান আই ডিভাইডেড বাই কে ডি, তাই না? সো এখানে কেডির জায়গায় আমরা কেপি লিখবো। ডি আগে ডি এর ছিল কিন্তু ডিসকাউন্ট, আমরা শিখে আসছি ডিসকাউন্ট। আর এখানে এই পি এর মান মানে ফুল ফর্ম হবে প্রেফার, মানে প্রেফার স্টক যেহেতু এটা প্রেফার। আর কেই থাকবে। আর আয়ের বদলে আমরা এখানে ইউজ করব ডিপি, মানে কি ডিভিডেন্ড প্রেফার। ওকে, সো সূত্র কিন্তু সেম, জাস্ট নামগুলো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সো আমরা ইকুইটি ফান্ডের ফার্স্ট যে প্রেফার স্টক, সেটাকে আমরা পারপিচুয়ালের মতোই হিসাব করব, পারপিচুয়ালের হিসাবটাই করব। পারপিচুয়াল হিসাবে যে সূত্র আছে সেই সূত্রটা আমরা ইউজ করব। সো আমরা এটা ম্যাথ দেখে আমরা এটা সলিউশন করার ট্রাই করি। দেখো এখানে কি আছে, 4 এই যে স্টক পিএস মানে কি প্রেফার স্টক। ওকে, হ্যাজ অ্যান 8% হচ্ছে আমার কি, আমার যে ডিপি সেটা হচ্ছে 8%, 100 টাকা, মানে 100 টাকা পার ভ্যালু, মানে ফেস ভ্যালু সেটা হচ্ছে 100 টাকার মধ্যে 8%। তো 100 টাকা 8% আমরা কিন্তু আই দিয়ে আসছিলাম যে অ্যামাউন্ট, সে অ্যামাউন্ট আমাদের লিখতে হতো সবসময়। সো এখানে আমরা অ্যামাউন্টটাই লিখবো। তো 100 টাকার 8% হচ্ছে 8 টাকা। এরপর কি বলছে, এরপর বলছে হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট বলে দিছে। তো এখানে আমরা ডিসকাউন্ট রেট পড়ছিলাম কি কে ডি, কিন্তু এখানে আমরা ডিসকাউন্ট রেট পড়বো হচ্ছে কে পি, মানে কে দিব এবং পি দিব, পি হচ্ছে প্রেফার। ওকে, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্রেফার স্টক? তো আমাদের প্রেফার স্টকের ভ্যালু বের করতে বলছে। এই যে আমাদের এই 3টা মান দেওয়া আছে। তো আমাদের ভি সমান আমরা জানি এটা, দেন আমরা মানগুলো বসাবো, ডিপি জায়গায় 8 বসাবো এবং কেপি জায়গায় এটা বসাবো, দেন আমাদের ভ্যালু ভি এর মান চলে আসবে। ওকে, আচ্ছা এবার আমরা 4.6 একটা ম্যাথ দেখি। 4.6 একটা ম্যাথ, অ্যাজিউম দ্যাট অ্যানুয়াল ডিভিডেন্ড। আচ্ছা 4.6 আমাদের মূলত কেপি বের করতে বলছে। আমরা জানি যে যদি আমাদের ভি বের করতে বলে আমরা এই সূত্র ইউজ করব, যদি কেপিটা বের করতে বলে তাহলে আমরা কেপিটা এই পাশে নিয়ে আসবো, ভিটাকে নিচে নিয়ে আসবো,
এরকম। সো আমরা ম্যাথটা দেখি একটু। বলছে যে অ্যাজিউম দ্যাট দ্য অ্যানুয়াল ডিভিডেন্ড অন ইচ শেয়ার অফ প্রেফারেন্স স্টক 10 টাকা। আমাদের কিন্তু এই জায়গার মধ্যে ডিভিডেন্ড, মানে যেটা ডিভিডেন্ড হচ্ছে আমরা এই জায়গায় ডিপি কিন্তু আমাদের বলে দিছে, অ্যামাউন্টে বলছে, আমাদের কিন্তু এই জায়গার মধ্যে পার্সেন্টেজে বলে না। যখন এখানে আমাদের পার্সেন্টেজে বলছিল 8%, বাট এখানে আমাদের 10% বলে না, এই জায়গায় আমাদের টাকা বলে দিছে। এটা কিন্তু একটা কোশ্চেন দাঁড়ায়, তাই না? সো যদি এরকম 10% বলে দেয়, হ্যাঁ, তখন আমরা ফেস ভ্যালু 10% যদি অ্যামাউন্টটা বলে দেয়, ডিপির অ্যামাউন্টটা যদি আমাদের বলে দেয়, তখন আমরা ফেস ভ্যালু আর খুঁজবো না, তখন ফেস ভ্যালু থাকবে না। ওকে, বাট যদি এরকম পার্সেন্টেজ দেয় তাহলে অবশ্যই ফেস ভ্যালু দিবে, এখানে ফেস ভ্যালু দিছে। তো এখানে কিন্তু ফেস ভ্যালু দেয় নাই, এখানে আমাদের অ্যামাউন্টটাই বলে দিছে 10 টাকা। ওকে, ডিপি হচ্ছে 10 টাকা। ইচ শেয়ার অফ প্রেফারেন্স স্টক ইজ কারেন্টলি ট্রেডিং। প্রেফারেন্স স্টকের যেই ভ্যালু বলে দিছে 100 টাকা, ভ্যালু বলে দিছে, এবং ডিপি আমাদের বলে দিছে। তা হোয়াট ইজ দ্য ইয়েল্ড অন প্রেফারেন্স স্টক, মানে আমাদের কেপি। ইয়েল্ড মানে তো আমরা শিখছি ইয়েল্ড, ওয়াইটিএম, RRR, সিপি, তারপর ওপি, সেম। সো ইয়েল্ড অন প্রেফারেন্স স্টক এটা আমাদের বের করতে হবে, আমরা কেপি বের করতে বলছে। সো আমরা দেখো এই যে ডিপি জানি, ভ্যালু মানে বলে দিছে 100 টাকা, কেপি আমরা বের করতে পারবো। দেন কেপি সমান আমরা এই সূত্রটাকেই এখানে জাস্ট কেপিটা কি পাশে নিয়ে আসলে ভিটা কি পাশে নিয়ে আসছি। ওকে, যেন আমরা সূত্র মান বসায় দিলে আমাদের মান চলে আসবে। এবং এই কেপি কিন্তু অলস আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। আমরা যখন এই জায়গায় সূত্রটা লিখবো, সূত্রটা লিখে যখন মানগুলো বসাবো, ক্যালকুলেটারে চাপ দেবো, আমাদের মানটা আসবে পয়েন্ট আকারে। যেমন এরকম পয়েন্ট আকারে আসছে না, এরকম পয়েন্ট আকারে আসবে। তখন যখন এরকম পয়েন্ট আকারে আসবে, তখন আমরা এটাকে কি করব, 100 দিয়ে গুণ করে দিব। 100 দিয়ে গুণ করলে আমাদের এরকম পার্সেন্টেজ আসবে। আমরা সবসময় প্রত্যেকটা ম্যাথ, আগে যেই সব ম্যাথ করাইছি আমি, তো প্রত্যেকটা ম্যাথে আমরা এই কাজটা করবো অলওয়েজ, যে এরকম কেপি যদি বের করতে বললে, কেপি বা কেডি, হ্যাঁ, ওই আগে ম্যাথগুলির ক্ষেত্রে কেডি যদি বের করতে বলে, তখন আমরা এরকম সবসময় আমরা যে ক্যালকুলেটর যে মানটা আসবে দশমিকে আসলে, এটাকে আমরা এরকম পার্সেন্টেজে নিয়ে আসবো 100 দিয়ে গুণ করে। ওকে, এটা মাথায় রাখবো সবাই। তো এটা হচ্ছে প্রেফারেন্স স্টকের কাহিনী শেষ। এখন আমরা জানি ইকুইটি ফান্ড 2 প্রকার, যেহেতু এটা প্রেফারেন্স স্টক, এটা হচ্ছে কমন। তো এখন আমরা কমন নিয়ে আলোচনা করবো। ওকে, দেখি আমরা কমন স্টকে মূলত আমরা 3টা ভাগে ভাগ করছি কমন স্টককে। ওকে, কমন স্টকের বিষয়টা হচ্ছে, কমন স্টকের যেই ফিচার্সটা আছে সেটা হচ্ছে ডিভিডেন্ড অ্যাজ ভ্যারিড, যে ডিভিডেন্ডটা ভ্যারি করবে। হ্যাঁ, আমরা কিন্তু আসলে ফিক্সড কোনো ডিভিডেন্ড বলতে পারতেছি না এখানে। তো যদি ডিভিডেন্ডটা ফিক্সড না হয়, তাহলে আমরা কীভাবে বুঝবো যে কত টাকা আমাকে ডিভিডেন্ড দিবে, তাই না? যদি কত টাকা আমাকে ডিভিডেন্ড বা লাভ কত টাকা দিবে আমাকে, সেটা যদি আমি ধরতে না পারি, বুঝতে না পাই, তাহলে আমি কীভাবে আমার যেটা আমার ইন্ট্রিনসিক যে ভ্যালু, সেটা আমি কীভাবে বের করবো, তাই না? এটা কোশ্চেন জাগে মনের মধ্যে। সো এই ক্ষেত্রে আমাদের যেহেতু কমন স্টকে আমাদের যেই রিটার্ন বা ডিভিডেন্ড, সেটা যেহেতু আমাদের ফিক্সড করা নাই, ভ্যারি করবে, আমাদের কোম্পানি কীরকম আর্ন করে, কীরকম দেয় ডিভিডেন্ড, এটার উপর ভ্যারি করবে। সো এই জন্য আমরা অলওয়েজ এটা বের করব হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইজ করে। হিস্টোরিক্যাল ডাটা বলে কি, যে লাস্ট কয়েক বছরে এই কোম্পানি কত টাকা ডিভিডেন্ড দিছে, কত পার্সেন্ট ডিভিডেন্ড দিছে, এই হিসাবটা করে আমরা, ঠিক আছে, ওই হিসাবটাকে, ওই জিনিসটাকে আমরা ধরে নিব, ধরে দেন আমরা ম্যাথ করব। ওকে, এটা হচ্ছে আর কি এই কমন স্টকের যে ডিভিডেন্ড যেহেতু ভ্যারি থাকে, ফিক্সড থাকে না, এই জন্য এটাকে আমরা এভাবে বের করে নিব। তো কমন স্টকে আমরা 3 ভাগে ভাগ করছি, ঠিক আছে, 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো, যেহেতু আমরা বলছি আমরা হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইজ করব, তো লাস্ট একটা কোম্পানির লাস্ট 15 বছরের হিস্টোরি আমরা অ্যানালাইজ করব। তো অ্যানালাইজ করে আমরা দেখব কি, 3টা ভাগে ভাগ করা থাকবে কোম্পানিগুলিকে। একটা হবে তোমার ব্যাড কোম্পানি, মানে বিসি, আরেকটা হবে এমসি, মানে হচ্ছে মডারেট কোম্পানি, আরেকটা হবে জিসি, মানে গুড কোম্পানি। ওকে, সো আমরা যখন হিসাবটা করব, তখন দেখো এখানে দেখো একটা লাইন গেছে, প্রথমে যে আমার একটা লাইন গেছে, এটা হচ্ছে, এটাকে আমরা বলবো, এই লাইনটাকে আমরা বলি, ধরো আমরা তো বললাম যে আমরা হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে একটা প্রেডিক্ট করে নিব যে এই কোম্পানি এত করে ডিভিডেন্ড দিচ্ছে প্রত্যেক বছর। সো এটাকে আমরা একটা প্রেডিক্টেড লাইন বলতে পারি, প্রেডিক্টেড
লাইন, এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড লাইন। ওকে, আরেকটা যায় এরকম করে, সাপোজ এটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড লাইন, ঠিক আছে, এটা হচ্ছে এমসি, এটা বিসি, আর এটা হচ্ছে আমাদের জিসি মানে গুড কোম্পানি, এটা আমাদের প্রেডিক্টেড লাইন। আবার একটা প্রেডিক্টেড লাইন এরকম যায়, এরকম করে যায় ইনফিনিটি, কারণ এটা হচ্ছে ইনফিনিটি, যে আমরা তো হিসাব করতেছি 15 বছর, লাস্ট 15 বছর কীরকম দিছে, মানে আমাদের 15 বছর হিসাব করে আমরা মনে করি লাস্ট 15 বছর হিসাব করবো, লাস্ট কথায় কথা বললাম 15 বছর, লাস্ট 2 বছর 5 বছর হিসাব করি হিস্টোরিক্যাল। তো হিসাব করে আমরা নেক্সট 5 বছর কীরকম ডিভিডেন্ড দিবে এই চিন্তা করবো, আমরা এই চিন্তা করে প্রেডিক্ট করবো আর কি। সো একটা কোম্পানি যদি মনে করি এখানে 2% ইন্টারেস্ট রেট আছে, 2%, ধরো এটা 2%, এখানে 2% আসে, সে প্রত্যেক হিস্টোরিতে প্রত্যেক বছরই সে এমন 2% করে ডিভিডেন্ড দিচ্ছে। এটা কি আসলেই, এটা কিন্তু বাস্তব কোনো কিছু না যে সে একটা কোম্পানি 2% করে ডিভিডেন্ড দেয় না। হ্যাঁ, মাঝে মাঝে 2 দেয়, হ্যাঁ মাঝে মাঝে দেখো মাঝে মাঝে 2 দেয়, মাঝে মাঝে 2-এর থেকে একটু বেশি দেয়, আর মাঝে মাঝে 2-এর থেকে একটু কম দেয়, যেটা আমরা একটা ব্যাড কোম্পানি বলছি। এবার আবার 2 থেকে আর একটু বেশি দেয়, মাঝে মাঝে মানে আর একটু কম দেয়, এরকম করে কিন্তু একটা কোম্পানি কি করে ডিভিডেন্ড দেয়। বাট আমরা একটা এই প্রত্যেকটার মাঝখানে মাঝ বরাবর একটা অ্যাভারেজ অথবা প্রেডিক্টেড একটা লাইন ধরে নিব, যে একটা কোম্পানি অ্যাভারেজে বা প্রেডিক্ট করলাম যে 2% করেই তারা আমাকে ডিভিডেন্ড দেয়, এটা আমরা ধরে নিব। ওকে, যেহেতু এটা ব্যাড কোম্পানি। এবং এই কোম্পানিটা হচ্ছে তোমার, এই কোম্পানিটাকে বলা হয় যে নো অথবা জিরো গ্রোথ। এই কোম্পানিতে কোনো গ্রোথ থাকে না। এই কোম্পানিকে আরেকটা নাম বলা হয় যে ZGM, মানে জিরো গ্রোথ, এম মানে কি মডেল, জিরো গ্রোথ মডেল। ওকে, জিরো গ্রোথ মডেল, এটাকে ZGM বলা হয়। সো এই কোম্পানি, আচ্ছা আরেকটা কথা বলি যে কোনো আচ্ছা এটা তো ব্যাড কোম্পানি বললাম, ব্যাড কোম্পানি থেকে তো খারাপ কোম্পানি আছে তাই না, যারা ডিভিডেন্ডই দেয় না। তো যারা ডিভিডেন্ড দেয় না, দিতে পারে না, তাদেরকে আমরা আয়ত আনবই না, কারণ তাদের কাছে আমরা ইনভেস্টই করবো না স্বাভাবিক, তাই না। আমরা তাদের কাছে ইনভেস্ট করবো যারা একটু তারা ব্যাড কোম্পানি হচ্ছে, ঠিক আছে, সে প্রত্যেক বছর এবার অ্যাভারেজে 2% করে ডিভিডেন্ড দেয়। আবার দেখি আমরা একটু মডারেট কোম্পানি নিতে যাই, তারা করে কি জানো, তারা এটা মনে করে 2, এটা মনে করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এটা ধরো 5 বছর, 5 বছর হিসাব করতেছি, সে 2-তে গেল, এখানে হচ্ছে ধরো 3, এখানে 4, এখানে 5। সো সে প্রথম বছরে 2% দেয়, এর পরের বছরে আবার 4, এখানে ধরো 4, সাপোজ 4% দিচ্ছে। এর পরের বছর এখানে ধরো কত, 4, 6, এর পরের বছর ধরো এখানে 8, এর পরের বছর এখানে ধরো 10। সে প্রত্যেক বছর দেখো 2% করে ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, মানে ডিভিডেন্ড বাড়াচ্ছে, সে প্রত্যেক বছর আমাকে 2% করে ডিভিডেন্ড বেশি দিচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আসলে কি বাস্তব না, মাঝে মাঝে সে একটু এরকমই অ্যাভারেজ দেয়, এরকম সে অ্যাভারেজ দেয়, বেশি দেয়, কম দেয়, অ্যাভারেজ দেয়। বাট আমি একটা ধরে নিলাম যে একটা প্রেডিক্টেড লাইন ধরে আমরা হিসাব করবো, সে তাহলে আমরা কি বুঝলাম, যে প্রত্যেক বছর আমাকে 2% করে দিচ্ছে। হ্যাঁ, সে যদি আমাকে প্রত্যেক বছর 2% করে বাড়ায়, তা জিনিসটা এরকম না যে দেখো প্রত্যেক বছর 2 করে বাড়তেছে, মানে একটা কনস্ট্যান্ট রেট প্রত্যেক বছর বাড়তেছে, 2 করে বাড়তেছে, প্রত্যেকবার 2 করে বাড়তেছে। এই জন্য এটাকে আমরা বলবো মডারেট কোম্পানি, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিজিএম মানে হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট গ্রোথ রেট, সিজিএম কনস্ট্যান্ট গ্রোথ রেট মানে সিজিএম বলা হয় এটাকে, সিজিএম মানে কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল কোম্পানি আর কি। ওকে, মানে কনস্ট্যান্টটা মূলত বোঝাচ্ছে যে সে কনস্ট্যান্ট মানে কি একদম স্থির। হ্যাঁ, সে এটা স্থিরভাবে 2% করে সে অ্যাভারেজে আমাকে ডিভিডেন্ড দেয়। আর আরেকটা হচ্ছে জিসি, যেটা গুড কোম্পানি, তারা করে কি, ধর এখানে 2%, এটা ধরো 4%, এটা ধরো 6%, এটা 8%। তারা করে কি, প্রথম 2% করে দেয়, এরপরে হুট করে তারা দেখো তার কিন্তু প্রত্যেকবারই 2% করে বাড়ছে এরকম না, তার 2 বাড়াচ্ছে, এরপর হুট করে 4% চলে যায়, এরপর আবার 4% কয়েকদিন যায়, এরপর আবার যখন ইনফ্লেশন হয় তখন আবার 6% চলে যায়। মানে তারা দিনে আস্তে আস্তে মানে ডিভিডেন্ডটা বাড়ায়, ওরকমভাবে বাড়ায়, তাদের কনস্ট্যান্ট না, তারা কিন্তু যখন ইনফ্লেশন ভালো থাকে বা ইনফ্লেশন অনুযায়ী তারা উপর নিচ করে আর কি। সো তাদেরকে আমরা বলবো হচ্ছে
জিসি বা গুড কোম্পানি, তাদেরকে আরেকটা কথা বলা হয়, তাদের দেখো একটা জিনিস খেয়াল করো, তাদের এই জিনিসটা এটা কিন্তু কনস্ট্যান্ট, এতটুকু এরকম না, এটা এটার সাথে মিলে না, এরকম কনস্ট্যান্ট। এখানে কিছু একটা কনস্ট্যান্ট যাচ্ছে, মানে কি এরকম 2% করে যাচ্ছে বা বাড়তেছে বা হুট করে একটু বেশি বেড়ে যায়, এরকম টাইপের, ঠিক আছে। সো এখানে আমরা এটাকে আমরা বলবো হচ্ছে গ্রোথ ফেস মডেল, মানে কি GPM, মানে গ্রোথ ফেস মডেল। তাকে আমরা গুড কোম্পানিকে অপর নাম দিব GPM বা গ্রোথ ফেস মডেল। ওকে, সো এটার যে এতটুক জিনিসটা এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখবো, বা এতটুক এটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্ট কেন বললাম, এটা হিসাবটা পরে যখন এটা বুঝাবো তখন এখানে আরো ভালো করে ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি জিরো গ্রোথ রেটটাতে কোনো গ্রোথ থাকবে না, কিন্তু এই কি বলে এই যে ডিভিডেন্ডের যে বিষয়টা, মানে এই কোম্পানিতে কোনো গ্রোথ থাকবে না, মানে তারা কি প্রত্যেকবারই সেম করেই ডিভিডেন্ড দিতে থাকে কম বেশি, তাদের কোনো গ্রোথ নাই। সো জিরো গ্রোথ রেটে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা কিন্তু দেখতেছি এটা ইনফিনিটি, কারণ আমরা জানি না কখন তারা আমাকে ডিভিডেন্ড দিবে, তাই না। সো এটাকে আমরা প্রথমে বলতে পারি পারপিচুয়াল। ওকে, ইনফিনিটি। এবং দেখো একটা ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেকবার তারা আমাকে দিচ্ছে না 2% করে, একটা ফিক্সড অ্যামাউন্ট। সো এটা ইনফিনিটি, এবং ইনফিনিটি আমরা জানি পারপিচুয়াল যে বন্ড সেটা ইনফিনিটি, এবং প্রেফার স্টকের মতো এটাও ফিক্সড, এদের ডিভিডেন্ডটাও ফিক্সড। কিন্তু আমরা জানি যে কমন স্টকের যে ডিভিডেন্ড এটা ভ্যারিড করে, বাট এটা কিন্তু ভ্যারিড করে, বাট মাঝে মাঝে একটু কম বেশি হয়, বাট আমরা এটাকে ফিক্সড 2% করে ধরে নিয়েছি, কিন্তু 2% বা যে কোনো কিছু আমরা ধরে নিতে পারি ফিক্সড। সো যেহেতু এটা ফিক্সড সেহেতু এটা আমরা প্রেফার স্টকের সূত্র বলতে পারি। সো এই দুইটা সূত্র দেখো, পারপিচুয়ালের সূত্র ছিল এটা, আর প্রেফার স্টকের সূত্র ছিল এটা। এই দুইটা থেকে আমরা জিরো গ্রোথ রেট অথবা ব্যাড কোম্পানির যে সূত্রটা সেটা আমরা কি আনতে পারি, ভি সমান ডিই, ডি মানে ডিভিডেন্ড, ই মানে হচ্ছে ইকুইটি। এটা আমরা জানি ইকুইটি ফান্ড না, এটা এই পুরোটাকে ইকুইটি ফান্ড না। ইকুইটি ফান্ডের মধ্যে প্রেফারকে আলাদা করছি, এখানে আমরা সি দিতে পারি, ইচ্ছা দিতে পারতাম, বাট এখানে সি দেয় না, এটাকে ই দিছে, মানে এটা ইকুইটি ফান্ড। মূলত ইকুইটি ফান্ডের মেইন তারাই, কমন স্টকরাই মেইন, এই জন্য এখানে তাদেরকে সি দিয়ে উল্লেখ করা হয় নাই, এখানে ডিই ইউজ করা হয়েছে। এবং কে পি, মানে আগে আমরা ইউজ করছিলাম প্রেফার স্টকের ক্ষেত্রে আমরা পি ইউজ করছিলাম, আর পারপিচুয়ালের ক্ষেত্রে আমরা ডি ইউজ করছিলাম, বাট এখানে আমরা ইউজ করবো ই। সেম সূত্র, ওই সেম সূত্রই। সো এই সেম সূত্রটা ইউজ করে আমরা ম্যাথটা করব। ওকে, আমরা একটা ম্যাথ দেখি 8-9, এই যে ম্যাথ, স্টক ZG মানে কি জিরো গ্রোথ হ্যাজ অ্যান এক্সপেক্টেড গ্রোথ রেট অফ 0%। দেখো গ্রোথ রেট নাই ওদের, আমরা আচ্ছা এখন এখানে আমরা চিনব কিভাবে যে কোনটা জিরো গ্রোথ রেট কোম্পানি, কোনটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেল যে এটা, বা কোনটা হচ্ছে এটা। এটা আমাদের চিনায় একটা উপায় হচ্ছে, যখন আমরা কোনো গ্রোথ দেখব না তখন ভাববো এটা ব্যাড কোম্পানি। যখন আমরা একটা গ্রোথ দেখব, একটা গ্রোথ, তখন আমরা ভাববো সেটা এমসি বা মডারেট কোম্পানি। যখন আমরা মাল্টিপল গ্রোথ দেখব তখন আমরা ভাববো এটা যে গুড কোম্পানি। ওকে, এটা আমরা নেক্সট যখন এই ভিডিওগুলো মানে এই বিষয়ে জানবো তখন আমরা আরও ক্লিয়ার হবো। তো এটা আমরা মনে রাখবো যে জিরো গ্রোথ রেটের মধ্যে কোনো গ্রোথ থাকবে না, কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে একটা কোম্পানি জিরো গ্রোথ হ্যাজ এক্সপেক্টেড গ্রোথ রেট অফ 0%, কোনো গ্রোথ রেট তাদের নাই। ওকে, ইচ শেয়ার অফ স্টক জাস্ট রিসিভ অ্যান অ্যানুয়াল 3.24 ডিভিডেন্ড পার শেয়ার। তারা আমাকে যে ডিভিডেন্ডটা দিবে সেটা হচ্ছে 3.24, মানে কি যে ডিভিডেন্ড বা ডিই যেটা আছে, এই ডিইটা হচ্ছে 3.24। ওকে, এরপর কি বলছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টেড বলে দিচ্ছে, ডিসকাউন্টেড আমরা কি দেওয়ার পড়বো, KE, এই যে KE ডিসকাউন্টেড আমাদেরকে বলে দিছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কমন স্টকের ভ্যালু কী হবে? সো আমরা জানি ভি সমান, এখানে দেখো ডি, এখানে আমরা ডি নট দিছি। ডি নট দেওয়ার পেছনে একটা কারণ আছে, ডিভিডেন্ড মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড আর একটা হয় এক্সপেক্টেড ডিভিডেন্ড। কারেন্ট ডিভিডেন্ড কাকে বলে? কারেন্ট ডিভিডেন্ডটা মূলত হচ্ছে আমি একটা বছরের কোম্পানির
গত বছরের যেই আর্ন হয়েছে সেই আর্ন বা সেই ডিভিডেন্ডটা এর পরের বছরকে ধরে নেওয়াই হচ্ছে মূলত কারেন্ট ডিভিডেন্ড। আমি আসলে এই বিষয়টা একটু শিওর না, বাট এই কারেন্ট ডিভিডেন্ডের যে বিষয়টা সেটা আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ শিওরলিভাবে বলতে পারবো। তো কারেন্ট ডিভিডেন্ড এটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড। সো কারেন্ট ডিভিডেন্ডটা মূলত ডি নট দিয়ে প্রকাশ করা হয়, আর এক্সপেক্টেড ডিভিডেন্ডটা মূলত D1 দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এটা মাথায় রাখবো আমরা। আচ্ছা, কারেন্ট ডিভিডেন্ড কখন হবে এটা বুঝবো হচ্ছে জাস্ট নাও, প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট ডিভিডেন্ড লিখা থাকলে, কোশ্চেনের মধ্যে জাস্ট নাও, প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট ডিভিডেন্ড লিখা থাকে, তখন আমরা বুঝে নেব এটা হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড। আর D1 বা এক্সপেক্টেড ডিভিডেন্ড যদি হয় তখন এটা আমরা ধরে নেব এক্সপেক্টেড, প্রেডিক্টেড, অ্যাজিউম, নেক্সট পিরিয়ড ডিভিডেন্ড, এই লেখাগুলি থাকলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে D1। ওকে, এখানে কিন্তু বলেই দিছে যে জাস্ট রিসিভ বলে দিছে, জাস্ট রিসিভ অ্যান্ড অ্যানুয়াল 3.24 ডিভিডেন্ড পার শেয়ার। সো জাস্ট কথাটা যেহেতু বলা আছে সেজন্য আমরা বুঝে নেবে যে কারেন্ট ডিভিডেন্ড। তো D0, বাট জিরো গ্রোথ রেটের যে সূত্র এই জায়গার মধ্যে D0 বা D1 এগুলি ইউজ হবে না, এগুলি ইউজ হবে মূলত কনস্ট্যান্টে। যখন আমরা কনস্ট্যান্টের ভিডিও দেখবো তখন এখানে ক্লিয়ার হবো। তো এখানে আমরা D0 দিতে পারি অথবা DE দিতে পারি। আমরা এখানে DE দেওয়াই বেটার মনে করি, D0 দিয়ে আসলে ঝামেলা, সেটা আমরা DE দিয়ে ডিনোট করবো। ওকে, সো DE দিয়ে আমরা মান কিন্তু কোশ্চেনে পাইলাম, এরপর এখানে আমরা ভ্যালুতে মান দিব, মান দিয়ে আমরা মান পেয়ে যাবো। এরপর যদি আমাদের KE বের করতে বলে, সো আমরা KEটা এই পাশে নিয়ে আসবো, Vটাকে নিচে নিয়ে আসবো, দেন আমরা এইভাবে KEও বের করতে পারবো। এই হচ্ছে ব্যাট কোম্পানির ভিডিও, মানে ব্যাট কোম্পানির সম্পর্কে ধারণা, এবং আমরা এটাকে প্রেফার স্টক নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই দুইটা কোম্পানি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।